বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি আপনাদেরকে খুবই মজাদার এবং জনপ্রিয় একটি রেসিপি করে দেখাবো। এই রেসিপিটা ছোট বড় সবাই খুব পছন্দ করে। আমি আপনাদেরকে আজকে হোটেল স্টাইলে চিকেন চাপ রেসিপি করে দেখাবো। তো চলুন কি কি লাগছে দেখা যাক। প্রথমেই আমি একটি মুরগির ব্রেস্ট পিস নিয়ে নিয়েছি। এখন উইংসের সাইড থেকে ছুরির সাহায্যে এটাকে আমি পাতলা পাতলা করে কাটতে থাকবো। আসলে এটা মুখে বলে বোঝানোর কিছুই নেই, আপনারা একটু ভিডিওটা দেখে বুঝে নেবেন। দেখতেই পাচ্ছেন আমি ছুরিটা কিভাবে মুরগিটাকে একদম পাতলা পাতলা স্লাইস করে নিচ্ছি। এই কাজটা খুবই সহজ, আপনারা যখন করবেন তখন বুঝতে পারবেন। এখন আমি ছুরিটার উল্টো পাশ দিয়ে এই মুরগিটার হাড়ের অংশগুলোকে একটু থেতলে নিব। এই তো আমার একটা পিস কেটে নেওয়া শেষ। এখন আমি একটা থাইয়ের পিস নিয়ে নিয়েছি। এই থাইয়ের পিসটাকে কিভাবে কাটবো সেটাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি থাই পিসটাকে হাতে নিয়ে থাইয়ের হাড়গুলোকে হাত দিয়ে একটু চাপ দিয়ে দিয়ে ভেঙে নিয়েছি। এখন ওই ছুরির সাহায্যে একই প্রসেসে একটু আস্তে আস্তে করে চিড়ে নিচ্ছি। মাংসের টুকরোগুলো কাটার সময় একটু ধৈর্য নিয়ে এবং খেয়াল করে কাটতে হবে, যাতে কোনো পাশ থেকে মাংসগুলো ছিঁড়ে না যায়। কারণ ছিঁড়ে গেলে কোট করে ভাজার সময় মাংসটা আলাদা হয়ে যেতে পারে। তো সাবধানে এই প্রসেসটা করতে হবে। তো এখন আমি এই মুরগিগুলোকে ম্যারিনেট করে নিব। তো আমি একটি বোল নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 3 টেবিল চামচের মতো আদা এবং রসুন বাটা, 1 টেবিল চামচের মতো সরিষা, 1 টেবিল চামচ বাদাম বাটা, আরও দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ওয়েস্টার সস, 3 টেবিল চামচ কেচাপ ও 1 টেবিল চামচ সয়া সস। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের চেয়ে একটু বেশি টক দই, 1 টেবিল চামচ সিরকাটা দেওয়ার কারণে মুরগির মাংসগুলো খুব সফট হয়ে যাবে। এখানে আরও আমি অ্যাড করছি 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ আরও দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, 1 টেবিল চামচ, 1 চা চামচ করে সাদা গোলমরিচের গুঁড়া, টেস্টিং সল্ট ও বিট লবণটা দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিচ্ছি গেম চেঞ্জার একটা মশলা। এটা অনেকগুলো মশলার সংমিশ্রণে তৈরি। এটার একটা ভিডিও আমি শীঘ্রই আপলোড করব। লাস্ট বাট নট দ্য লিস্ট দিয়ে দিচ্ছি সরিষার তেল। এখন সবগুলো উপকরণ একটি চামচের সাহায্যে আমি মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এটা কি সুন্দর লাগছে। এখন আমি এই মশলাটার মধ্যে সবগুলো চিকেন দিয়ে দিব। এখন আমি একটা একটা করে সবগুলো চিকেনের গায়ে মশলাটা সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি। এই মশলাটা মাখানোর পরে যদি ওভারনাইট ফ্রিজে রেখে দেওয়া যায় তাহলে চাপটা খেতে খুবই ভালো হয়, ফ্লেভারফুল হয়। কিন্তু আমার হাতে মোটেও সময় ছিল না, সেজন্য আমি 2-2.5 ঘন্টার মতোই ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তো আমার ম্যারিনেট করা শেষ। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে চিকেনগুলোকে রেস্টে রাখবো। তো ফিরে আসছি 2.5 ঘন্টা পর। তো আমি আবার একটু চিকেনগুলোকে মশলাটার সাথে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আমি এখানে টোটাল 8 পিস চিকেন নিয়েছিলাম। এখন এই 8 পিস চিকেনকে আমি বেসনের মধ্যে কোট করে নিব। একটি পাত্রে আমি 2 কাপের মতো বেসন নিয়ে নিয়েছি। এখন বেসনের মধ্যে একটা একটা করে চিকেনের পিস দিয়ে দিচ্ছি। চিকেনটাকে সুন্দরভাবে বেসনের মধ্যে এপিট ওপিট করে বেসনটা চিকেনের গায়ে লাগিয়ে নিতে হবে। এখন চিকেনের গায়ে যে এক্সট্রা বেসনটা আছে সেটা ঝেড়ে ফেলে দিব। আরেকটা সাইডে একটি কড়াইয়ে আমি তেল গরম হতে দিয়ে দিয়েছিলাম। এখন চিকেনের পিসটাকে আমি গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এই চিকেনটাকে আমি 70%-এর মতোই কুক করব, কারণ এই চিকেনটা আমি আরেকবার ভেজে নিব। তো সবগুলো চিকেন এখন আমি একবার করে 70% কুক করে নিব।
তো আমি একটি খুন্তির সাহায্যে তেলটাকে চিকেনের উপরে একটু উঠিয়ে দিচ্ছি। তো আমি একটা একটা করে সবগুলো চিকেন ভেজে নিয়েছি 70%-এর মতো। এগুলোকে আমি আবার কুক করব। তো এখন আমি কিছু পেঁয়াজ আর কাঁচামরিচ কেটে রেখেছিলাম আগে থেকেই, সেগুলো আমি একটু সামান্য লবণ দিয়ে ভেজে নিব। এই ভাজা পেঁয়াজটা চাপের সাথে রেস্টুরেন্টও সার্ভ করে থাকে। চাপের সাথে এই পেঁয়াজটা খেতে বেশ ভালো লাগে। এই ভাজা পেঁয়াজটা চাপের স্বাদকে আরও দ্বিগুণ করে দেয়। তো আমিও সেইভাবেই করার ট্রাই করছি। তো আমি পেঁয়াজটাকে উল্টে পাল্টে একটু বেশি ভাজবো না, হালকা একটু সফট হয়ে গেলেই নামিয়ে ফেলবো। তো আমার পেঁয়াজ ভাজা ডান। এখন আমি পেঁয়াজগুলোকে নামিয়ে নিব। আমি আবার কড়াইতে তেল দিয়ে ভাজা চিকেনের চাপগুলো আরেকবার করে ভেজে নিব। এই দ্বিতীয়বার ভাজার কারণে চিকেনটা উপর থেকে খুবই ক্রিস্পি হবে আর ভিতর থেকে তো সফট। রেস্টুরেন্টগুলোতে এই প্রসেসেই চাপ তৈরি করে থাকে। আপনারাও এই স্টেপগুলো ফলো করবেন, তাহলে আপনারাও বাসায় বসে খুব মজাদার চিকেন চাপ খেতে পারবেন। আমি চিকেনের চাপগুলোকে একটা একটা করে সব আবার উল্টে পাল্টে কিছুক্ষণ করে ভেজে নিচ্ছি। ভাই, বাসাতেই যদি এত ভালো চাপ বানানো যায়, তাহলে বাইরে যে টাকা খরচ করে চাপ খাওয়ার কোনো মানেই নেই। আর আমি আমার এই চাপটা যাদেরকে খাইয়েছি সবাই বেশ প্রশংসা করেছে। আপনারাও এই রেসিপি ফলো করে বানাতে পারেন। আশা করি আপনারাও নিরাশ হবেন না। তো এই তো আমার চাপের ফাইনাল লুক। আমি লুচি এবং কেচাপের সাথে এটা সার্ভ করেছিলাম। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই স্মৃতিস ফুড চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।